আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন এনেছিলাম। চিকেন বলতে ব্রয়লার মুরগি যেটা। ব্রয়লার মুরগি এনেছিলাম হচ্ছে পেরি পেরি চিকেন করার জন্য। পরে আমার বাবু বলেছিল, বড় বাবু, যে বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি করার জন্য আমি পিছনের সাইড, তারপরে সামনের সাইডের ২টা একটু ছোট যে লাঠি হাত থাকে ওগুলো নিয়ে নিলাম। মানে সব পুরা মুরগি দিয়ে বানাবো না কিন্তু। যাই হোক, আমি আমার মতো করে নিয়েছি। মানে একটা মুরগি পুরাটা নিইনি, বড় বড় করে দুই টুকরা দুই টুকরা করে যেন হয় সবাইকে, সেভাবে নিয়েছি। 4 জন মানুষ আন্দাজে করব। প্রথমত হচ্ছে দারচিনি, এলাচি আর পেঁয়াজ দিয়ে, আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে একদম ভালোভাবে ভেজে নিব। এই তো আমার মুরগি হচ্ছে এগুলোই দেখতেই পাচ্ছেন, যে একদম পিছনের সাইডগুলো আর হচ্ছে সামনের থেকে 2 সাইড। আর হচ্ছে আমি প্রথমে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে, তারপরে হচ্ছে আমি আগুনটা ছোট করে দিয়ে বসিয়ে একটু পানি দিয়েছি, আগুন ছোট করে দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, আবার একটু পানি দিয়ে দিয়েছি যেন নিচে লেগে টেগে না যায়। এই তো সব মশলা কিন্তু এখনও দেওয়া হয়নি আমার। তারপর হচ্ছে সয়া সস দিয়েছি 1.5 চা চামচ, ভিনেগার দিয়েছি 1.5 চা চামচ। ভিনেগার আমি একটু পরে আবার দিব। দুধ পাউডার দিয়ে দিচ্ছি, কারণ আমার কিন্তু টক দই ছিল না। টক দইয়ের পরিবর্তে আমি দুধ পাউডার দিয়ে আবার একটু ভিনেগার দিয়েছি। এই তো মুরগিগুলো দিয়ে দিচ্ছি আমি। এখানে কিন্তু 4 জনের আন্দাজেই দিয়েছি। বেশ বড় বড় পিস, কিন্তু ছোট টুকরা করে দিইনি, যেহেতু যেদিন আজকে এনেছি আজকে করব, সব ভেঙে যাবে যদি ছোট করি। এখন হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমি সস দিব একটু। তো বিরিয়ানির মশলা হচ্ছে 3 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। এখন সস দিচ্ছি, এই সস দিয়েছি প্রায় 2-3 চা চামচ মতো। তারপরে হচ্ছে আমি আবার একটু লিকুইড দুধ দিয়েছি। এখন চাল, কিশমিশ, কাঁচামরিচ সব দিয়ে দিলাম একসাথে। চালটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিট আগে। এখন গরম পানি ঢেলে দিব। এটা হচ্ছে, এই বিরিয়ানিটা হচ্ছে একদম 15 মিনিটেই আপনি করে ফেলতে পারবেন। আর কাঁচামরিচ আমি একটু বেশি করে দিয়েছি, আর গরম পানি দিয়ে দিয়েছি। বলক উঠে গিয়েছিল, তারপর হচ্ছে আমি আগুন মিডিয়াম করে দিয়েছিলাম। এখন হচ্ছে একটু বেরেস্তা দিয়েছি, বেরেস্তা করে রেখেছি, কিন্তু বেরেস্তা অবশ্যই দিবেন। প্রথমে পেঁয়াজ দেওয়ার পরে পরে আবার বেরেস্তা দিয়ে দিবেন। বেরেস্তা দিলে হচ্ছে আপনার স্মেলটা ভালো আসে। আর একটু হচ্ছে আমি গোলাপ জল দিয়েছি, কেওড়া জল কিন্তু দিইনি। এখন আগুন ছোট করে রাখার পরে সব পানি কিন্তু একদম চুষে গিয়েছে। এখন হচ্ছে আগুনটা একটু আরও ছোটো করে রাখবো, আর ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে একদম ভালো করে ঢেকে রাখবো, একটু নেড়ে চেড়ে আর কি, ঘিটা যেন নিচ দিয়ে ভালোভাবে সবখানে ফ্লেভার যায়। তারপর বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে। এটা করতে কিন্তু আপনাদের 15 মিনিট সময় লাগবে, এই বিরিয়ানিটা করতে। এটা একদম ঝটপট। আরও একটু বেরেস্তা দিয়ে আমি এখন দমে রেখে দিব সুন্দর মতো। এখন হচ্ছে আপনাদেরকে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে আমার বিরিয়ানিটা। একদম ঝরঝরে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এই বিরিয়ানিটা করতে আপনারা গেস্টকে বসিয়ে রেখেও বিরিয়ানিটা করে ফেলতে পারবেন। অনেক মজা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।